চুপ চুপ, এটাই এটাই অস্কারের বলা উচিত সবাইকে। চুপ করিয়ে দিয়েছে ভাই। চেঞ্জ করলো, ইউসেফকে তুললো, অ্যান্টন সজবারকে আনলো, খেলতে পারছে না, অ্যান্টন সজবার বল ধরতে পারছে না। লাইভ স্ট্রিম আমি বলছি ভাই কি করছে এটা, কি করছে, কিন্তু কি করলো, গোল করলো। 3-3। রেফারি 24 মিনিটে ইস্টবেঙ্গলকে 10 জনে করে দিল, মিগেলকে একটা রেড কার্ড দেখালো। কেন রেড কার্ড দেখালো? আশিকের পায়ের তলা থেকে বলটাকে ও লাথি মারলো, যে কারণে ওকে রেড কার্ড দেখানো। আশিকের পায়ে লাথি মারলে ওকে রেড কার্ড দেখাতো, আমি মেনে নিতাম যে না ভাই এটা একটা জেনুইন রেড কার্ড। বলটাকে লাথি মারে মেরেছে, ম্যাক্স টু ম্যাক্স ওটা ইয়েলো কার্ড হতে পারতো। তার আগেই ওই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার আগেই আর একটা জিনিস ঘটে, যেখানে এডমান্ড বলটা নিয়ে অলমোস্ট গোলের দিকে থ্রু হয়ে গেছিল, ওকে টেনে রায়ান উইলিয়ামস ফেলে দিল, সেইখানে রায়ান উইলিয়ামসকে কোনো কার্ডটার দেওয়া হলো না। এডমান্ড গিয়ে আবার সেইটার একটা প্রতিবাদ করাতে আমাদের ইন্ডিয়ান রেফারিরা মানে ভাই ওদের স্ট্যান্ডার্ডটা, ওদের এগেনস্টে কথা বলা যাবে না, শুধুমাত্র ওরা ভুল ডিসিশন নেবে। এডমান্ড প্রতিবাদ করলো, এডমান্ডকে আবার একটা ইয়েলো কার্ড মেরে দিল ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল 21 মিনিটে 1-1 করে দেওয়ার পরে হঠাৎ ভয় পেয়ে গেছিলো যে ভাই এ তো ভাই ইস্টবেঙ্গল 1-1 করে দিয়েছে, এ তো আগের সেই ইস্টবেঙ্গল নয় যে গোল খেয়ে ভাই মাঠে ঘুরে বেড়াচ্ছে বল গোল গোল বল নিয়ে, কিন্তু গোল করতে পারছে না। গোল গোল বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু গোল করতে পারছে না। 21 মিনিটে গোলটা দিয়ে দেওয়ার পরে চাপ খেয়ে গেছে, বলছে না ভাই এদেরকে খেলতে দেওয়া যাবে না। বাট আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি একদম ক্লিয়ারলি, তারপরে মিগুয়েল যেটা করেছে মাথা গরম করে, আমার মনে হয় যে বলটাকে যেভাবে ব্যাঙ্গালুরু ডাগ আউটের দিকে মেরেছে সেটা ঠিক হয়নি। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার ওর নিজের কথা এবং টিমের কথা মাথায় রাখা উচিত ছিল। ওর দল চ্যাম্পিয়নশিপে এখনও আছে, এখনও ওর দল চ্যাম্পিয়নশিপে আছে, এটা ওর মাথায় রাখা উচিত ছিল, এবং ওই ধরনের অ্যাটিটিউড ওর করা কিন্তু উচিত হয়নি। তবে স্বাভাবিক যেভাবে রেফারির সিদ্ধান্ত, সব ফাউলগুলো সব ওদের ফরে আমাদের এগেনস্টে, ওদের ফরে আমাদের এগেনস্টে। এবং আমি জানি না সামহাউ মানে প্রথম পার্টটা মানে এই যে ফিফা ব্রেকটা গিয়েছিল, সেই ফিফা ব্রেকের পরে আগের মাসে যে ফিফা ব্রেকটা গেল, তারপর থেকে যে ম্যাচেসগুলো হচ্ছে না, সেই স্ক্রিপ্টটা কিন্তু আমি আগের আইএসএলগুলোর মতো দেখতে পাচ্ছি। আগের আইএসএলগুলো যেরকম একদম স্ক্রিপ্টগুলো খুব চেনা চেনা স্ক্রিপ্ট, দেখবে চিনতে পারছো তো আগের ম্যাচে যা হলো, আজকের ম্যাচে যেগুলো হলো, স্ক্রিপ্টগুলো কিন্তু চেনাশোনা। কিন্তু এই টিমটা অস্কারের টিম, আর এই টিমটা অন্য ইস্টবেঙ্গল। আজকে 24 মিনিট থেকে আপ টু ফার্স্ট হাফের 5 মিনিট অ্যাডেড টাইম, সেকেন্ড হাফের 7 মিনিট অ্যাডেড টাইম, অর্থাৎ 12 মিনিট, অর্থাৎ 102 মিনিটের ফুটবল খেলায় ইস্টবেঙ্গল 24 মিনিট 11 জনে খেলেছিল, 23-24 মিনিট, তারপর থেকে ইস্টবেঙ্গল 10 জনে খেলেছে, ওরা 11 জনে খেলেছে, ওরা বারবার গোল দিয়েছে, আমরা বারবার ফিরে এসেছি, ওরা বারবার গোল দিয়েছে, আমরা বারবার ফিরে এসেছি। ওরা 1-0 করেছে, আমরা 1-1 করেছি তো, ওরা 2-1 করেছে, করে মনে হচ্ছিল যে না ভাই একদম ম্যাচটা থেকে আমাদেরকে বাইরে করে দিল। সাউল ক্রেসপো আউটস্ট্যান্ডিং, জামাই 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 বলতাম এতদিন, রাগ অভিমান কেন? সাউলের কোয়ালিটি আছে, পারফরমেন্স করতে পারছিল না কেন? কী করে পারফরমেন্স করবে? কারণ ফিট ছিল না। এই যে ফিটনেসের জায়গায় যাচ্ছে, পারফরমেন্স দুর্দান্ত গোলটা করেছে, বাপায় প্রথম শটটা মারলো ব্লক, পরেরটা সানা সিংয়ের গায়ে লেগে আবার ডিফ্লেক্ট হয়ে যখন ওর কাছে সেকেন্ড বলটা আছে, দুর্দান্ত প্লেস করে 2-2, তারপরে যখন 3-2 হয় আমি আশা ছেড়ে দিয়েছিলাম। অ্যান্টন সজবার্গের পারফরমেন্স তো আশা মানে ওর উপরে যে আশা রাখবো সেরকম তো পারফরমেন্স করেন, বাট কোচের স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের মানতে হবে। আমরা বুঝতে পারছি না, আমরা তো সবাই বড় বড় ফুটবল বোদ্ধা, আমার চ্যাট বক্সে দেখছিলাম গো ব্যাক অস্কার হচ্ছিল। অবশ্যই কোচের একদিকে বিষ্ণু একদিকে বিপিনকে খেলানো নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন ছিল, এখনও প্রশ্ন আছে। আমার মনে হয় উনি না খেলালেই পারতেন, তাহলে প্রথম গোলের ক্ষেত্রে ওইভাবে আশিক সোজা মেরে যেতে পারতো না। বিপিন সিং তো রাইট ব্যাক খেলছিল সেই সময়, তো বিপিন সিংকে কাট করে ভেতরে ঢুকে ডান পায়ে আশিককে ওরম মারতে আমরা দেখি না, বা পায়ে মারতে দেখি, আজকে ডান পা ওই গোলটা হতো না। দ্বিতীয় গোলের ক্ষেত্রে গিল তো সুন্দর ওদেরকে গিফট করেছিল দ্বিতীয় গোলটার ক্ষেত্রে, যেখান থেকে ডান দিক থেকে রায়ান উইলিয়ামস রান করলো, এখানে বিষ্ণু কিন্তু ওখানে ক্লোজ ডাউন করতে পারেনি। হয়তো একজন প্রপার লেফট ব্যাক জয়গুপ্তা অর নুঙ্গা হয়তো ওরা করতে পারতো, আমি বলছি না যে শিওর করতো, কারণ জয়গুপ্তার পারফরমেন্স প্রিভিয়াস ম্যাচগুলোতে কোচকে বাধ্য করেছে ওখানে কিন্তু বিষ্ণুকে ইনজেক্ট করতে বা বিষ্ণুকে খেলাতে। এনিওয়ে সেকেন্ড গোলটা সোজা একটা মানে আরামসে ওখানে গিল গ্রিপ করতে পারতো। গিল আবার তার ফর্মে ফিরে এসেছে, ফিফা ব্রেকের পর অনেক কিছুই বদলেছে, গিলের পারফরমেন্সটাও বদলেছে। প্রথম দিকে গিল যেরকম একটা ধারাবাহিক পারফরমেন্স করছিল ইস্টবেঙ্গল জার্সিতে, এইবারে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দিকে, সেইখান থেকে গিলের ফর্মটা আবার পড়ে গেছে, সরি। এবং এই মুহূর্তে আমি একটা কথাই বলবো, অনেকে আশা করে বিভিন্ন এডিট করেছে ফটো ভিডিও, ভাই সব মুছে ডিলিট করে সব ফেলে দিতে হচ্ছে, সব ডাস্টবিনে, ট্র্যাশ হয়ে গেছে ভাই, ট্র্যাশ। ছচ্ছর করে দিয়েছে, কি করে দিয়েছে বুঝতে পারছো? ছচ্ছর করে দিয়েছে একদম। যারা ওয়েট করেছিল ভাই দিস ইজ ডিফারেন্ট ইস্ট বেঙ্গল, মানতেই হবে।
এই মানসিকতা প্লেয়াররা যে কনসেন্ট্রেশনটা রাখতে পারছে, এই কনসেন্ট্রেশন রাখতে আমি দেখিনি ইস্ট বেঙ্গলের মানে আইএসএল এ কোনো গ্রুপকে। আমি জানি না এরা পরবর্তীতে কি করবে। এই মুহূর্তে এরা 3 নম্বরে রয়েছে 15 পয়েন্ট নিয়ে, লিগ টেবিলে 8 ম্যাচে 15 পয়েন্ট পিছিয়ে রয়েছে। মোহনবাগানের থেকে 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে, মুম্বাইয়ের থেকে 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে। এই 2 পয়েন্ট 3 পয়েন্ট এর গ্যাপটা মুছে নেওয়ার একটা জায়গা রয়েছে, কারণ এই মুম্বাই এবং মোহনবাগান সুপার জায়ান্ট যে ইস্টবেঙ্গলের মাথার উপরে যে দুটো দল রয়েছে তাদের সাথে এখন অবধি খেলা বাকি রয়েছে ইস্টবেঙ্গলে। তো তাদেরকে হারাতে পারলে ইস্টবেঙ্গল ডেফিনেটলি ওই গ্যাপটা মুছে নিতে পারে, এবং বাকি দলগুলোরও তো খেলতে হবে, ইস্টবেঙ্গল তো শুধু খেলবে না, বাকি প্রত্যেককেই জিততে হবে। তো সেই জায়গায় রয়েছে, লড়াইতে থেকে গেল এখন অবধি। আজকে এই ড্রটা না করতে পারলে অনেকটা পিছিয়ে যেত, এবং ব্যাঙ্গালোর একটা দারুণ জায়গায় চলে যেত। ব্যাঙ্গালোরও 15 পয়েন্টে থেকে গেল, বাট ওরা আমাদের থেকে একটা ম্যাচ বেশি খেলছে, অর্থাৎ ওরা 9টা ম্যাচ বেশি খেলেছে। তোমরা কি বলবে সুনীল ছেত্রী এবং তার লিডারশিপে ফার্স্ট হাফে যে ওই যে একটা সিচুয়েশন ওরা ক্রিয়েট করলো, মানে একদম পুরো ড্রামাটিক। সুনীল ছেত্রীকে আমি দেখেছি, ওর একটা ইস্টবেঙ্গলের প্রতি একটা রাগ আছে। ইস্টবেঙ্গলে খেলেছিল একটা বছর, কিন্তু ওর একটা আছে, কারণ ও কলকাতার কোনো একটি টিমের তো সমর্থক। ব্যাঙ্গালোরে খেলে অবশ্যই, ব্যাঙ্গালোরের প্রফেশনাল ক্লাব, বাট ও কলকাতার একটা টিমের সমর্থক। তো ইস্টবেঙ্গলের এগেনস্টেই ওর এগেনস্ট, মানে ও যখন খেলে ওর মধ্যে একটা অন্যরকম আমি দেখতে পাই, একটা অন্য কি বলবো, যেটা অন্য ম্যাচে তোমরা দেখতে পাবে না। দেখ অন্য ম্যাচে এতটাও ডেসপারেট হয় না, নানা রকম জিনিসপত্র করতে থাকে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম রেফারিকে ইনফ্লুয়েন্স করা থেকে শুরু করে, লাভ হয়নি। আমি এর আগে বহুবার বলেছি একটা কথা, রেফারি তোমাকে আটকাবে, একটা ম্যাচ দুটো ম্যাচ তোমায় জিততে দেবে না, যেরকম আজকের ম্যাচটা দিল না রেফারি। কারণ আমরা 11 জনে খেললে ব্যাঙ্গালোরকে আজকে আমরা কি করতাম সেটা তোমরা বুঝতে পেরে গেছো তো। আজকে মিগুয়েল যদি 90 মিনিটস খেলতো, ঠিক আছে, আমরা ওদেরকে আজকে কি করতাম। ওরা আমাদের 3টে দিয়েছে, আমরা ওদের 3টে দিয়েছি 10 জনে। তো আমাদের আজকে জিততে দেওয়া হলো না, তাও আমাদেরকে হারানোর চেষ্টা, একদম প্রাণপণ চেষ্টা করা হয়েছে, লাভ হয়নি। আমি এর আগে বহুবার বলেছি, চেষ্টা করবে, তোমাকেও চেষ্টা করতে হবে। তোমার চেষ্টাটা যাতে তার চেষ্টার থেকে, বা তোমার যারা অপোনেন্ট রয়েছে, বা অপোনেন্ট মানে মাঠের অপোনেন্ট বলছি না, মাঠের বাইরেও যারা অপোনেন্ট রয়েছে তার থেকেও যেন বেশি হয়। ভালো লাগলো অস্কারের জন্য, যারা গো ব্যাক অস্কার বলেছিল, আমি জানি না তারা এরপরে কি বলবে, বা নেক্সট 5টা ম্যাচে ইস্টবেঙ্গল কি করে লিগে এই লিগে কোথায় শেষ করবে আমি জানি না, বাট অস্কার আমার মন জিতে নিয়েছে, পরিষ্কার কথা। অস্কারের আগের দিনের সাবস্টিটিউশন নন্দকুমার গোল করেছে, এখান থেকে 3-1 ম্যাচটা আমরা রিল্যাক্স করে জিতে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। এবং অস্কারের বিষ্ণুর ওপরে বিশ্বাস রাখা, বিষ্ণু আগের ম্যাচটাকে 2-1 করেছিল, ক্রস করে বিপিনকে দিয়ে, বিপিন গোল করিয়েছিল। এবং আজকে অ্যান্টন সোজবার্গকে যখন নামালো, অনেকে বলছিল ইউসেফ, আমি কিন্তু বারবার লাইভ স্ট্রিম যারা আমার দেখেছে তারা জানে, আমি কিন্তু বারবার বলছিলাম ইউসেফকে তুলে অ্যান্টনকে নামানো সঠিক সিদ্ধান্ত কোচের। কিন্তু অ্যান্টন যদি পারফরমেন্স না করতে পারে, এখানে কোচের কিছু করার নেই। অ্যান্টন ঠিক সময় ঠিক ঠান্ডা মাথায় সেটা ফিনিশ করলো আজকে। এবং আরও একটা জিনিস আমি বলি, অ্যান্টনের অনেক সমালোচনা করেছি, একটা কথা আমাকে বলতে হবে, অ্যান্টনের যে প্রথম ওর পজিশন পেলো, যে প্রথম অ্যান্টন ওর পজিশনটা খেলো, স্ট্রাইকার খেললো। এর আগে অ্যাটাকিং মিডফিল্ডে আমরা ওকে দেখেছি, আরও যথেষ্ট গেম টাইম পাইনি। কোয়ালিটি ওর খুব একটা আউটস্ট্যান্ডিং নয়, যে দুর্দান্ত গতি বা দুর্দান্ত স্পিড, রিফ্লেক্স, স্কিল উইথ দ্য বল, রান, এগুলো আমরা কোনোটাই দেখিনি। তবে টাইমলি সুন্দর ঠান্ডা মাথায় যে ফিনিশটা দরকার আছে, সেই ফিনিশটা একদম গুডবিদের পাশ থেকে করে দিয়ে আমাদেরকে একটা পয়েন্ট পাইয়ে বাঁচিয়ে রেখেছে। আর এই 1 পয়েন্টে আমরা জানি না পরবর্তীতে লিগে কতটা ভালো হবে, লাভ হবে, লস হবে কি আমি জানি না। তবে হ্যাঁ ভাই, এইটুকু বলবো যে ইস্টবেঙ্গল এই টিম লড়তে জানে, এটা আজকে প্রমাণ করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কি মনে হচ্ছে? সবাই কমেন্টে লিখবে এবং জয় ইস্টবেঙ্গল লিখবে, জয় ইস্টবেঙ্গল লিখতে ভুলবে না, ঠিক আছে? এবং যারা অনেক এডিট করেছিল কষ্ট করে, তাদের জন্য খারাপ লাগছে, কিছুই করার নেই। এই ইস্টবেঙ্গলটায় মনে হচ্ছে একটু অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা।